আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ একটি অত্যন্ত মারিফত জগতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো পীরের বুকের সাথে বুক মিশাইলে কি হয়, বা পীরের সিনার সাথে সিনা লাগাইলে বা পীরের বুকের সাথে বুক মিশাইলে মুরিদের কি উন্নতি হয় বা কি অর্জন হয় বা কি লাভ হয় বা মারিফতের কি অর্জন হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আপনারা চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি। আমি খোলামেলা কথা পছন্দ করি। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষের দিকে একটা মর্মাহত আত্মার কোরাক একটা শান রয়েছে, আলোচনা করা যাক দরবারের পক্ষ থেকে। বিষয়টি হলো পীরের বুক। আমি আমার কথা বলছি, অন্য কারো কথা আমি বলি নাই, বলবো না। পীর ফার্সি শব্দ, রাস্তা দেখানেওয়ালা। মুরিদ পীরের বুকের সাথে বুক মিশাইলে কি হয়? এখন মুরিদটা তো হতে হবে পীরের আনুগত্যশীল। মুরিদ তো হাজার হাজার, কতজন মুরিদের মধ্যে একটা বিষয় কিন্তু খুব গভীরভাবে চিন্তা করবেন সবাই। একটা মুরিদ পীরের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন হলে পীরের আত্মার সাথে সিনার সাথে বুকের সাথে বুক লাগাইতে পারে, কতটুকু মায়ার জগতে তাকে নিলে, তাকে কতটুকু মুর্শিদ ভালোবাসলে বা সেই ভালোবাসাটা অর্জন করতে পারলে এই জিনিসটা সে লাভ করতে পারে। হাজার লক্ষ লক্ষ মুরিদান আছে, সবাই কি পীরের বুকের সাথে বুক মিশাইতে পারে? নচেত। তবে আমি কাঙ্গাল, আমি সরে জ্বালারি, আমি আমার দয়ালের সিনার সাথে কত না হাজারো শতবার সিনার সাথে বুকের সাথে বুক মিশায়া আমি রাখছি, আমাকে জড়ায়া রাখছি। এটা ভাগ্যের ব্যাপার, তকদিরের ব্যাপার। বুক মিশানো এত সহজ নয়। আপনি কোন রূপে গেছেন, কিসের জন্য গেছেন? আপনি পীরের কাছে গেছেন হুট করে আমি নিয়ে আয় পড়ি, কিছু মতো লয়ে কালি যাইগে, এরকম মুরিদি কিন্তু আছে। কিন্তু পীর যিনি তিনি জানে, যারা দিলে থাকতো না, এ নেউন্যা পাঠি হইতো না, হবে না। এগুলা থেকে বিরত থাকবেন। নিজেকে কাটি বলে তৈয়ার করেন, নিজেকে কাটি হিসেবে তৈয়ার করেন, মুর্শিদ আপনাকে ডাইকা বুকে নিবে। আপনি বুকে যাওয়ার চেষ্টা করবেন না, আপনাকে মুর্শিদ ডাক দিয়া বুকে চাপ দিবে, কাছে নিবে। যা আমার পাগল, তুই সৌদি আরব রইছস, বিদেশ রইছস, প্রবাস থাকছস বহুদিন, তোরা আমি দেখি নাই, তুই আমরা দেখস নাই, অত মায়া অত ভালোবাসা, আমার সাথে ফোনে কথা বলতস, টান দিয়া দেখছেন বুকে জড়ায় নিয়া মাথার মধ্যে হাত দিয়া মুখটা একটু মুইছা দিবে, আপনার অন্তর শান্তি হয়ে যাবে। অর্থাৎ কি, এই পীরের বুকের সাথে বুক মিশাইলে এক নম্বর আত্মা পবিত্র হয়, দেহ পবিত্র হয়, মনে শান্তি হয়, দুনিয়ার দুশ্চিন্তা দূর হয়, এবং একজন পবিত্র আল্লাহর ওলির দেহের সাথে আমার দেহে মিশছে, এটা আমার সৌভাগ্য, আমার সুনসিব। এটা নিজেকে ধন্য মনে করতে হয়। তাইলে আত্মার উন্নতি হয়, দেহ পবিত্র হয়, আত্মা শান্তিতে পরিণত হয়, আত্মা জাগ্রত হয় এবং মারিফতের উচ্চ স্তরে সে পৌঁছার একটা লাইন পাওয়া যায়। এগুলি জিনিস অর্জন হয় এবং মুরিদের প্রতি পীরের মহব্বত সৃষ্টি হয়, পীরের প্রতি মুরিদের মহব্বত এবং ভালোবাসা আরো গভীর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলি অর্জন হয়ে যায়। তবে সচরাচর সব মুরিদানি এটা পারে না, কারণ এরকম মুরিদ পাওয়া তো কঠিন। সবাই তো চায়, কিন্তু রাখতে পারবে না, কারণ এই দেহটা, এই সিনাটা, মুর্শিদের সিনাটা তাম পৃথিবীর চাইতে আরো দামি। এটার বার সবাই সহ্য করতে পারবে না। আবেগ আপ্লুতে সবাই নেয়, কিন্তু মূল্য দেয় না, বুঝে না। এগুলি কিন্তু করা ঠিক না। কে যার কাছে আমি বায়াত হইলাম, আমার মুর্শিদ তিনি কে? তিনি কি আমাদের কারো মতো? তাকে তো আমি চিনতে পারলাম না। মুর্শিদের চিনেন ভালো করে মুর্শিদের চিনেন যে মুর্শিদ কি, তাইলে আপনার ভাগ্যের দরজা খুলবে। এই জন্য আমি একটা শান বলছি। শানের আগে আমি কথাটা ফিনিশিং দেই। এক কথায়, মুর্শিদের বুকের সাথে বুক মিশাইলে আত্মার উন্নতি হয়, পীরের প্রতি মহাব্বত আরো বাড়ে এবং পীরের মুরিদের প্রতি মহাব্বত বাড়ে, দেহ পবিত্র হয়, আত্মার শান্তিতে পরিণত হয় এবং মারিফতের উচ্চ স্তর তার হাসিল হয়। এবং তার ভাগ্যের মধ্যে যে আল্লাহ কি দিয়েছেন একটা নিয়ামত, শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। এক কথায়, যত জ্বালা যত দুঃখ আছে, দুশ্চিন্তা, পীরের বুকের সাথে বুক মিশাইলে সব নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মুর্শিদের সাথে যারা কোলাকুলি করবেন, আমার বাবারা যারা আছেন সকলেই। এই জন্য আমি একটা শান বলছি। মুর্শিদ, আমি তোমার বুকের সাথে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে। মুর্শিদ, তুমি আইসো গো,
নিশীথে নির্জনে বাজান আইসো গো তুমি নিশীথে নির্জনে। আমি তোমার বুকের সাথে বুক মিশাইলে ওরে বাজার শান্তি লাগতো মনে। মুর্শিদ আইসো রে প্রাণের মুর্শিদ নিশীথে নির্জনে। তুমি তো জানো না গো বাজার আমি তোমায় কত ভালোবাসি। মুর্শিদ তো অবশ্যই জানে, এরপরে আসি কইতেছে বাজান তুমি তো জানো না আমি কত ভালোবাসি। পাগল হয়ে গেছে মুর্শিদ প্রেমে। এটা হলো ফানাফি সাহেবের দরজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি জানো না রে মুর্শিদ ও বাজান আমি তোমায় কত ভালোবাসি। আরে নিজের হাতে প্রেমের মালা ও দয়াল নিজের হাতে প্রেমের মালা ও দয়াল রে গাতিয়ারাই কাশি। আরে বুকের ব্যথা মুখে বলা বাজার আমার বুকের ব্যথা মুখে বলা যায় না কারো শোনে। ও মুর্শিদ নিশীথে নির্জনে তুমি আইসো হে মুর্শিদ নিশীথে নির্জনে। আমি তোমার বুকের যত্নে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে। ও দয়া তুমি আইসো রে বাজা নিশীথে নিরলে। আরে তোমার গলায় দিতে মালায় আমি ও দয়াল চান রাখিলাম গাতিয়া। নিজের হাতে প্রেমের মালা ও সোনার চান দিব গো পরায়া। আরে তোমার গলায় দিতে মালা আমি তোমার গলায় দিতে মালা আমি ও দয়াল চান রাখিলাম গাতিয়া। নিজের হাতে প্রেমের মালা ও সোনার চান দিতাম গো পরায়া। আমি দুই নয়নের জল ডালিয়া বাজার আমি আমার দুই নয়নে জল ডালিয়া দিব গো চরণে। তুমি আইসো রে মুর্শিদ নিশীথে নির্জনে। তুমি আইসো রে বাজান নিশীথে নির্জনে। আরে আমি তোমার বুকের সাথে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে। তুমি আইসো রে বাজান নিশীথে নির্জনে। সুপ্রিয় দর্শক, সত্যিকারের শিষ্য আশেক ভক্ত যারা তারা মুর্শিদকে নিশীথে এবং নির্জনে পেতে চায়। যেমন আমি আমার দয়ালের কদমে কতবার না গিয়েছি নিশীথে নির্জনে বৈশা দয়ালের সিনার সাথে সিনা বুকের সাথে বুক মিশায় কতই না শান্তি উপভোগ করেছি। কই এখন থেকে মুর্শিদ হারা আর তো কোনো দয়াল আর তো কোনো মেহেরবান আমাকে ডাক দেয় নাই। দয়াল তো নাম ধরে রাখতো কতই না ভালো লাগতো। আয় আমার কাছে আয় আমার কাছে তুই আমার সাথী তুই আমার মহাব্বতে। এই কথাগুলি আর এখন কেউ আর বলে না। এর জন্য বাজান মুর্শিদের আত্মার সাথে বুকের সাথে বুক মিশালে মনে শান্তি পাওয়া যায়। এখন আশিকে বলতেছে বাজান তুমি আইবা কথা ঠিক, তোমার সাথে বুকের সাথে বুক রাখবো, কিন্তু রাত্রে নিশীথে নির্জনে তুমি কেউ যেন না জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কথা হলো বলতেছে যে আমি আবেগ আপ্লুত হইয়া তোমার লাগে আমি প্রেমের মালা গাচ্ছি, আমি নিজের হাতে পড়াইতাম বাজান। বুকের যে ব্যথা এটা মুখে বলা যায় না কারো শোনে। আমি পাগল হয়ে গেছি তোমার জন্য, তুমি একটু দেখা দাও। যেন মুর্শিদের সাথে মুর্শিদের উপযুক্ত হন, মুর্শিদের কথা মানেন, আদেশ নিষেধ মানেন। একদম কামেল গুরুর সহবতে আপনারা যান, যা জ্ঞান জ্ঞানের মতো ব্যবহার করবেন না, মুর্শিদের মতো মানবেন। দেখবেন আপনার এই জগতের এবং পরজগতের দরজা
কইলা গেছে, আপনি বহু দূরে আগে যেতে পারবেন। কিন্তু মুর্শিদের দয়া নাই, আপনার কিচ্ছু নাই। মুর্শিদের যার প্রতি দয়া আছে দেখবেন ধাপে ধাপে বহু দূরে আগে যায়। মুর্শিদের দয়া নাই, আপনি কালি 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 কালি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই আপনার কাছে, আপনি শূন্য হয়ে যাবেন। রহমত বরকত সব উঠে যাবে, ফ্যামিলিতে অশান্তি, নিজের দেহে স্বাস্থ্য ভালো থাকবে না, কোনো না কোনো বিপদ আপদ আপনার পথ ছাড়বে না। মুর্শিদের সাথে একটা সম্পর্ক থাকবে, আপনার ইহকাল পরকালে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই। আমার একজন বন্ধু আছে, দুনিয়ার বন্ধু না গো, এলা আমার আত্মার বন্ধু, আত্মার সাথী। সুবহানাল্লাহ। এই জন্য কামেল মুর্শিদের হাতে বায়াতুল রাসূল গ্রহণ করুন, কামেল মুর্শিদের হাতে বায়াতুল রাসূল গ্রহণ করে আপনারা আপনাদের জীবনটাকে ওলিয়া উলিয়াদের পথে আপনারা পরিচালনা করুন। অনেকেই আছেন, যদি একজন কামেল গুরু পাইতাম, কামেল মুর্শিদ পাইতাম, মনের মতো একজন মুর্শিদ কই ফাই খুঁজা, মা গো বাবা গো একটু তালাশ করে দেখেন না, মনের মতো একজন আত্মার মুর্শিদ খুঁজা বাই করেন, বাই করে আপনি আপনার পথগুলি অন্বেষণ করেন। কারণ আপনার সাথে পৃথিবীর কেউ হবে না, মরা যাওয়ার পরে কবরে চাপ দিবে। এ দেহটাকে পবিত্র রাখতে হবে, দেহটা অক্ষত থাকবে, মাটিয়ে ধরবে না, মাটিয়ে খাবে না, যেমন আছে তেমনই থাকবে। এই জন্যই তো সাধন ভোজন করা দরকার। সাধন ভোজনা ছাড়া এই দেহ পবিত্র হওয়া যাবে না, এবং এই দেহ মাটি খাইবে না। যখন একটা মানুষ সাধনা করবে, রূপের সাধন, নূরের সাধন, অর্থাৎ মুর্শিদ সাধন, মাটি সাধন, দেহ সাধন, আত্মার সাধন, রুহের সাধন, যত সাধনা আছে প্রত্যেকটা সাধনা কিন্তু করতে হবে। কিন্তু কই সাধনা না করলে কিন্তু এই দেহ দেহ থাকবে না, পচে গেলে একবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বি কারীম যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার কথাগুলি যারা নিয়মিত শুনছেন সকলের উপর খাস দোয়া করি। আল্লাহ যেন সারা বাংলাদেশ এবং ভারত, ইন্ডিয়া, বিভিন্ন দেশে যারা আছেন সকলের জন্য দোয়া। আমার রুহানি সন্তান যারা আমার হাতে বায়াত বা মুরিদ হয়েছেন, নারী হোক, পুরুষ হোক, মহিলা হোক, সকলের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন ইহকাল পরকাল ভালো রাখেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। শাহে মদিনাতুল শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। আসুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।